হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি চিকেনের পরোটা। তো চিকেনের পরোটাটা আমি কিভাবে বানাচ্ছি প্লিজ তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো, আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো। আর পুরো ভিডিওটা দেখবে আমি কিভাবে বানাচ্ছি। ভিডিওটা টেনে দেখো না, ভিডিওটা পুরোটাই দেখো, তবেই বুঝতে পারবে আমি কিভাবে পরোটাটা বানিয়েছি। তো দেখো, প্রথমে আমি ফ্রাইং প্যানের মধ্যে ওই 1 চামচ তেল দিয়েছি, দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। 2টো পেঁয়াজ এখানে কুচিয়ে রেখেছিলাম, আর পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি দেখো গোটা জিরে। গোটা জিরেটা দিলে টেস্টটা খুব ভালো হয়। তারপরে এখানে চিকেনটা, যেটা খুব ছোট ছোট করে টুকরো করে রেখেছিলাম আর ম্যারিনেট করা ছিল এটা 2 ঘন্টা। এটা হচ্ছে নুন, সর্ষের তেল, তারপরে আদা রসুনের পেস্ট, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা সমস্ত কিছু দিয়ে এটা ম্যারিনেট করা ছিল। আর এখন দেখো নুন আর হলুদ অল্প অল্প দিয়ে দিলাম, আর তখন খুব অল্প নুন দেওয়া ছিল। নুন হলুদ এই যে এখন দিয়ে তারপরে এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। আর ক্যাপসিকামটা একটু ছোট করেই টুকরো করেছি, যাতে খুব চিকেনের সাথে ভালো করে মিশে যায়। আর তারপরে টমেটোটাকেও ছোট ছোট করে টুকরো করে তারপর দিয়ে দিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি এটা সব কিছু একসাথে মিশে যায় আর ভাজা ভাজাও হয়ে যায়। তারপর দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ সয়া সস। সয়া সসটা দিলে চিকেনের যে পুরটা ওটার টেস্টটা ভীষণই বাড়ে। তারপর একটু ভাজা ভাজা করে সবশেষে একটু চিনি দিয়ে তারপর নামিয়ে দিলাম। চিনিটা দিলে পুরের টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক আসে। তারপর দেখো এখানে আমি ময়দা নিয়েছি। ময়দাটা যে যেরকম পরোটা বানাবে সেরকম নেবে। আমি এখানে ওই মাঝারি একটা বাটির 1 বাটি ময়দা নিয়েছি। তার সাথে দিয়েছি কালো জিরে আর দিয়েছি জোয়ান। জোয়ানটা একটু হাতে ডলে নিয়ে তারপর দিয়ে দিয়েছি। আর এখানে দিয়েছি নুন আর 2 চামচ, বড় চামচে 2 চামচ তেল দিয়েছি, যাতে তেল দিয়ে ময়নটা দিয়ে দিচ্ছি, কারণ যাতে পরোটাগুলো মচমচে হয় ভালো। আর দিয়ে তারপর খুব ভালো করে ময়নটাকে দেখো দিয়ে দিয়েছি। তারপর অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব। এটা কিন্তু খুব বেশি নরম করা যাবে না। এটা লুচির যেমন হয়, লুচির যেরকম ডো হয় সেরকম কিন্তু এটাকে আমি বানাবো। কারণ লুচি বানালে কিন্তু আমরা একটু শক্ত করেই কিন্তু ময়দার যে মাখাটা সেটা করি। তো এটাকেও একটু শক্তই মাখতে হবে, খুব বেশি কিন্তু এটা নরম করা যাবে না। তো দেখো আমি অল্প অল্প জল দিয়ে তারপরে বেশ একটা শক্ত ডো করে নিয়েছি। আর এটাকে আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম, একটু তেল মাখিয়ে। উপরে একটু তেল মাখিয়ে তারপরে 10 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে ডোটা থেকে দেখো লেচি কেটে নিয়েছি, একটু বড় বড় সাইজেরই লেচি কেটেছি। তারপরে এই যে শুকনো ময়দা দিয়ে তারপরে একটা বড় সাইজের রুটি বেলে নিচ্ছি। মোটামুটি এটা পাতলা করলেই ভালো হয়, কারণ পরে আর এটা সেইভাবে বেলা যাবে না। সেই জন্য পাতলা করে একটা বেশ বড় সাইজের রুটি বেলে নিচ্ছি আর কি। বেলে নিয়ে তারপরে মাঝখানে যে চিকেনের যে পুরটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে তারপর দেখো চারদিক থেকে এটাকে আমি ফোল্ড করে দিচ্ছি।
যাতে এটা চারকোনা হয় আর কি। দিয়ে এটাকে খুব ভালো করে আস্তে আস্তে প্রেস করে নিতে হবে, যাতে চিকেনের পুরটা চারদিকে ছড়িয়ে যায় ঠিকঠাক করে। হ্যাঁ, তা নাহলে কিন্তু বেরিয়ে যেতে পারে, কারণ হাতে করে একটু প্রেস করে ভালো করে নিয়ে আর খুব হালকা হাতে একটুখানি বেলে নিতে হবে। খুব বেশিক্ষণ না, বেশি বেলতে হবে না, একটু বেলে নিলেই হয়ে যাবে। আর রুটিটা যেহেতু খুব পাতলা করে বেলা আছে, সেই জন্য এটা সেদ্ধ হতেও কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, মানে ভাজা হতেও এটা কোনো অসুবিধা হবে না আর কি। তারপর দেখো, তারপরে আমি একটু তিল ছড়িয়ে দিলাম, ভাজা তিল। আর এইভাবে আমি দেখো সবগুলো বেলে নিচ্ছি একই রকমভাবে। বড় বড় রুটি বানিয়ে নিয়ে তারপরে মাঝখানে পুরটা দিয়ে, মানে পুরটা একটু বেশি করেই দিচ্ছি, কারণ পুরটা যত বেশি দেবে তত পরোটাটা টেস্টি হবে। দিয়ে একই রকমভাবে দেখো চারদিক থেকে ভাঁজ করে দিচ্ছি। ভাঁজ করে দিয়ে একটু হাতে করে ভালো করে প্রেস করে নিতে হবে। হ্যাঁ, যাতে পুরটা চারদিকে ছড়িয়ে যায়। চারদিকে ছড়িয়ে গেলে কি বলতো, অতটা বেরিয়ে যাওয়ার ভয়টা থাকে না। আর এটা খুব বেশি বেলার দরকার নেই, কারণ খুব বেশি বেললে তখন পুরটা বেরিয়ে যেতে পারে। হ্যাঁ, তারপরে দেখো আমি ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়েছি একটু বেশি করে, মানে এটা ডুবো তেলে ভাজার দরকার নেই, মোটামুটি তেল দিয়েছি। তারপরে এটাকে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। পিঠো উল্টে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এটা খেতে ভীষণই টেস্টি হয়। হ্যাঁ, বাচ্চাদের টিফিনেও এটা দেওয়া যেতে পারে, আর বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে। আর বাড়ি থেকেও এলেও কিন্তু এটা বানিয়ে দিলে তোমার বাইরের খাবার কিন্তু পুরো ফেল হয়ে যাবে, মানে এত টেস্টি হয় এই চিকেনের পরোটাটা। আর তোমাদের যদি এই পরোটার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। হ্যাঁ, আর কমেন্ট করো। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন ভিডিও আপলোড দিলে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও। দেখো কি সুন্দর একটা কালার এসছে। এরকম এপিট ওপিট উল্টে লাল লাল করে এটাকে ভেজে নিতে হবে। আর যেহেতু ময়ন দেওয়া আছে সেই জন্য এটা ভীষণই মুচমুচে হয়। হ্যাঁ, আর দেখো লাল লাল হয়ে গেছে। এবারে এটা আমি তুলে নিচ্ছি, আর আরেকটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে এটাকেও একই রকমভাবে লাল লাল করে এপিট ওপিট উল্টে ভেজে নিচ্ছি। আর আঁচটা কিন্তু এখন মিডিয়ামে আছে, কারণ খুব বেশি আঁচে কিন্তু এটা ভাজা যাবে না। হ্যাঁ, তাহলে পুড়ে যাবে এটা, আর ঠিকঠাক ভাজাটা হবে না। একটু সময় করে ভেজে নিতে হবে। হ্যাঁ, দেখো এটাও হয়ে গেছে। এবার এটা তুলে নিচ্ছি। আর এদিকে আমি রায়তা বানিয়ে নিয়েছি, টক দই নিয়েছি, তার সাথে পেঁয়াজ কুচি, শসা কুচি, বিট নুন দিয়ে দিয়েছি, আর এখানে চাট মশলা দিয়ে এখানে দিয়ে দিয়েছি ছোটো চামচের 2 চামচ চিনিটা দিলে কী বলো তো রায়তার টেস্টটা ভীষণই বাড়ে।
তো চিনিটা অপশনাল, রায়তাতে আমরা একটু চিনি দিই। তারপরে দেখো আমি এখানে পরোটাগুলি এই যে প্লেটের মধ্যে সাজিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজের রিং, হ্যাঁ, আর এই যে টমেটো সস দিয়ে ভীষণই টেস্টি পরোটা। এটা তোমরা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখো, আমি যেভাবে বানিয়েছি সেইভাবে বানিয়ে দেখো। তাহলে আর দোকানে যাওয়ার কোনো দরকারই নেই, কিছু রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। মানে এই পরোটাটা তোমরা যদি একবার বানিয়ে খাও তো দেখো। আর রায়তার সঙ্গে আমি এখানে পরিবেশন করে দিয়েছি, হ্যাঁ। আর একটা কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো ভেতরে পুরটা কী সুন্দর ছড়িয়ে গেছে, পুরোটাতে কী সুন্দর পুর ভর্তি একেবারে, হ্যাঁ। তো সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।